অনেক দিন পরে এই খাবারের আয়োজন করেছিলাম, সবাই অনেক মজা করে খেয়েছি। তাই আপনাদের সাথে চলে এলাম রেসিপি শেয়ার করতে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমি গ্রাউন্ড বিফ নিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্ব, আর দিয়েছি কিছুটা পরিমাণে দুধ, একটু মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রাউন্ড বিফ, আর এর সাথে দিয়ে দিব সব ধরনের মশলা। মশলায় দিয়েছি আদা এবং রসুন বাটা, আর দিয়ে দিয়েছি পাপরিকা। এখন দিয়ে দিলাম কিছুটা অরিগানো, ব্ল্যাক পেপার। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচামরিচ, এটাকে আমি চপ করে নিয়েছি। এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে মিটবলটা বানাবো এভাবে একবার ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিচ্ছি ডিম। আমি 2টা নিয়েছি, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখন এগুলোকে আরও সুন্দরভাবে মেখে নিতে হবে। তো আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। এরপরে রান্নার প্রথম ধাপ কিন্তু শেষ হয়েছে, এরপরে কুকিংটাও আমি দেখিয়ে দিব কিভাবে করেছি। এই যে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, এবারে বলগুলো তৈরি করে নিব। এই পর্যায়ে আপনারা কিন্তু এই বলগুলোকে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য, যখন লাগবে টুক করে বের করে রান্না করে ফেলবেন। এই যে সবগুলো বল তৈরি করে নিয়েছি, কিছু রান্না করব আর কিছু ফ্রোজেন করে রেখে দিব। অল্প একটু তেলের ভিতরে আমি বলগুলো দিয়ে দিয়েছি, এগুলো ফ্রোজেন বল ছিল। এখন একটু সটে করে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি মেইন রান্নায়। সেই তেলের ভিতরেই আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপরে দিয়ে দিচ্ছি মেরিনারা সস, এখানে আপনারা টমেটো সস দিলেও চলবে। খুবই সাধারণভাবে রান্না করব, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবারে দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং চিনি। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা বেশি কষানোর দরকার নেই, যেহেতু সব কিছুই কুক করা। পরিমাণ মতো পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি। এই তো, এখন রান্না চলবে কিছুক্ষণ। একটু ঢাকনা দিয়ে আমি বলগুলোকে সিদ্ধ করে নিব এবং আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। এখনই কতটা লোভনীয় লাগছে দেখুন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু অরিগানো, আর দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। এটা সুন্দর একটা ক্রিমি ভাব আসবে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি বেশি ভালো লাগে আমার আইডিটা ফলো করে নেবেন। এই যে আমার রান্না শেষ, এর সাথে আমি করেছিলাম স্পেগেটি। মিটবলের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।